চাওয়াটা দীর্ঘদিনের। সংখ্যার হিসেবে ছেলেদের বিপিএল শুরু হলো এক যুগ ছাড়িয়েছে। নারীদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট কবে হবে এ নিয়ে আক্ষেপ ছিল টাইগ্রেসদের। নাজমুল হাসান পাপনের বোর্ড এতদিন যা করে দেখাতে পারেনি তাই করেছে ফারুক ফাহিমের বিসিবি। যদিও ছেলেদের মতো বড় পরিসরে নয়, ওমেন্স বিপিএল হবে 3 দল নিয়ে। ডবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া এই টুর্নামেন্ট হবে হোম অফ ক্রিকেটে। থাকবে বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগও। আমরা শুরু করতে চাই এবং দেখতে চাই যে নারীদের ক্রিকেটের এই জিনিসটাকে যে আমরা নিয়ে আসি সামনে টি20 ফরম্যাটে, সেটার এফেক্টটা কীরকম হয়। আমরা আশা করছি যে এটা নারী ক্রিকেটকে আরেকটা লেভেলে হয়তো উন্নীত করতে পারবে। আমরা প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেকটা দলে 15 জন করে দেশীয় খেলোয়াড় থাকবে এবং বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশনটা আমরা ওপেন রেখেছি, কিন্তু প্রত্যেকটা দলে একজন করেই মাঠে বিদেশি খেলোয়াড় নামতে পারবে। তবে সেখানে প্রশ্ন আসে, কেন মোটে 3টা দল? উত্তরে মানসম্মত ক্রিকেটারের অপ্রতুলতা আসে সামনে। 4 জন বিদেশি খেলোয়াড়কে যদি আমরা ইনক্লুড করতে চাই, সেক্ষেত্রে দলগুলোর উপর যে আর্থিক চাপটা পড়বে, এই মুহূর্তে বোধহয় দলগুলো সেই চাপটা নিতে চাচ্ছে না। আর আমাদের আরেকটা চিন্তা যেটা আছে যে আমাদের নিজস্ব খেলোয়াড়দেরকে এক্সপোজার দেওয়ার যে সুযোগটা, সেটা আমরা দিতে চাই। সেই কারণে কিন্তু আমরা 4টা দল করিনি, 3টা দল করেছি, যেন ভালো কম্পিটিশন হয়। তবে চলমান বিপিএল নিয়ে স্বস্তিতে নেই বিসিবি। নানা অনিয়ম, অপেশাদারিত্বের খবর চাউর হয়েছে বিশ্ব গণমাধ্যমে। নারীদের বিপিএলে এই ভুল থেকেই শিক্ষা নিতে চায় বোর্ড। কিছু কিছু ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে জিনিসটাকে অর্গানাইজ করতে পারিনি, কোনো সন্দেহ নেই সে ব্যাপারে। বাট আশা করছি সমস্যাগুলো আস্তে আস্তে দূরীভূত হবে। তবে মেয়েদের এইটার ব্যাপারে আমরা রিসেন্ট বিপিএলের যে অভিজ্ঞতা, সেটাকে ডেফিনেটলি আমরা কাজে লাগাবো। এবার 3 দল নিয়ে আয়োজন হলেও ভবিষ্যতে নিয়মিত আয়োজনের পাশাপাশি দলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও আছে বিসিবির। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম।